অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের আরও 2 দফা জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর 12টার দিকে তৃতীয় জানাজার জন্য মরদেহ নিয়ে আসা হয় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। সেখানে জানাজায় যোগ দেন উপদেষ্টার ছেলেসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। প্রয়াত হাসান আরিফের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এর আগে বেলা 11:15টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দেশবরেণ্য আইনজীবীর সহকর্মীরা অংশ নেন। আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত উপদেষ্টাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বহুদিনকার এবং ওনাকে হারানোর বারে একটা শূন্যতা হবে এবং যারা ওনাকে চিনত তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। ওনার চলে যাওয়াটাকে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। বাবা উনি অবশ্য ওনার যে পেশাগত জীবনে যে সময় উনি মেনটেন করতেন 10টা 11টা পর্যন্ত উনি চেম্বার করতেন। আমার একটাই কথা, উনি ওনার কাজের মাধ্যমে জ্ঞাত বা অজ্ঞাতভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আপনারা ওনাকে সবাই ক্ষমা করে দিবেন। এটাই আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি।